আপনারা সবাই জানেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন বা সম্পূর্ণ সংস্কার না করে কোনো নির্বাচন নয়, বা শেখ হাসিনার বিচার সম্পূর্ণ না করে কোনো নির্বাচন নয়। এগুলি সব আমাদের সন্তানদের একটা অজুহাত। যারা চাচ্ছেন, তারা যে নতুন দলটা করেছেন, সেই দলটা পাকাপোক্তভাবে একটা রাজনীতির অঙ্গনে একটা শক্ত পা ফেলতে তাদের যে সময় লাগবে, সেই সময়টা বের করতে, এগুলি সব অজুহাত। শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন করার সময় আমরা কিন্তু কখনো বলিনি বা কখনো চাইনি যে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে একটা স্থানীয় সরকার নির্বাচন করব। আজকে হঠাৎ করে তাহলে স্থানীয় সরকার নির্বাচনের কথা কেন আসছে? এটা একটা বড় প্রশ্ন। আপনারা সবাই জানেন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন বা সম্পূর্ণ সংস্কার না করে কোনো নির্বাচন নয়, বা আরো একটি কথা যে শেখ হাসিনার বিচার সম্পূর্ণ না করে কোনো নির্বাচন নয়। এগুলি সব আমাদের সন্তানদের একটা অজুহাত। যারা চাচ্ছেন, তারা যে নতুন দলটা করেছেন, সেই দলটা পাকাপোক্তভাবে একটা রাজনীতির অঙ্গনে একটা শক্ত পা ফেলতে তাদের যে সময় লাগবে, সেই সময়টা বের করতে, এগুলি সব অজুহাত। সরাসরি কথা বলা ভালো। এই সমস্ত অজুহাত দিয়ে আজকে যদি আমরা জাতীয় নির্বাচনটা পিছিয়ে দেই, তাহলে আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে গত 7 মাসে বর্তমান যে সরকার, সেই সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলুন বা অন্যান্য বিভিন্ন বিষয় বলুন, কতটুকু এগোতে পেরেছে। তারা সকালে ভালো থাকেন তো বিকালে আবার সব উল্টে যাচ্ছে। ধর্ষণ বেড়েছে, খুন বেড়েছে, চুরি ডাকাতি বেড়েছে। বিভিন্ন রকমের গ্রুপ তাদেরকে নানা রকম নামে আখ্যা দিয়ে, আর তারা যখন যে বাড়িতে খুশি ঢুকে যাচ্ছেন, তারা কখনো টাকা খুঁজতে যাচ্ছেন, কখনো তারা পলাতক আওয়ামী লীগের খুঁজতে যাচ্ছেন, কখনো তারা কেন যাচ্ছেন তারা বলতেও পারেন না ওখানে কেন তারা গিয়েছেন। এক ধরনের অরাজকতা বিরাজ করছে পুরো দেশে, অনিশ্চয়তা বিরাজ করছে পুরো দেশে। এই সরকারের নামের মধ্যে একটা জিনিস আছে, একটা ইন্টারিম সরকার মানে স্থায়ী কিছুর মাঝখানে একটা জিনিস অস্থায়ী। অস্থায়ী সরকার যদি দিয়ে কোনো দেশ সুস্থভাবে চলতে পারত, তাহলে পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশের সরকারকে তারা অস্থায়ী সরকার বলত। তারা কেউ স্থায়ী সরকার বানাতে চাইত না। যেহেতু আমাদের বাংলাদেশ ছাড়া বাকি পুরা দেশ গণতান্ত্রিক সরকারগুলি স্থায়ী সরকার, এবং সেই স্থায়িত্ব তারা পেয়েছে জনগণের ভোটে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য। সেই জন্য একটা স্থায়ী সরকার বাংলাদেশের খুব জরুরি প্রয়োজন। স্থায়ী সরকার জনগণের ভোটে না আসা পর্যন্ত দেশের এই অস্থির অবস্থা, পার্শ্ববর্তী দেশের উস্কানিমূলক আচরণ, আমাদের ঘরের ভিতরে একজন আরেকজনকে নানা রকম ভাবে হয়রানি করার চেষ্টা, নানা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা, এগুলি কিছুই বন্ধ হবে না। এর জন্যে আমরা আমাদের দল থেকে বলেছি এবং এখন এখানেও বলছি যে আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশকে একটা স্থায়ী রূপ দিতে, জনগণের ভোটে একটা নির্বাচন করে একটা স্থায়ী সরকার আমাদের প্রয়োজন, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব দেশের জন্য এবং দেশের জনগণের জন্য সেটাই মঙ্গল হবে। ধন্যবাদ। আজকের এই সমাবেশ, ইফতার পূর্ব সমাবেশের যে আয়োজনের একটি সাবজেক্ট, সে বিষয়টা নিয়ে আলোচনার উদ্ভাবন করেছেন। সেই আলোচনাটা হলো স্থানীয় সরকার আগে না জাতীয় নির্বাচন আগে গণতন্ত্রকে শক্তিশালী করবে। আমরা সেদিন জাতীয় ঐক্যমত্য কমিশন, বর্তমান প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য ব্যক্তি জনাব ডক্টর ইউনূস সাহেবের আহ্বানে আমরা সেদিন উপস্থিত হয়েছিলাম, এবং সেখানে মান্যবয় উপস্থিত ছিলেন। দেখা গেছে 85% রাজনৈতিক দল সেখানে
জাতীয় নির্বাচন আগে হোক, এটা তারা মত দিয়েছে। কাজেই আমি এখানে আলোচনা করব খুব সংক্ষিপ্ত আকারে, কারণ ইফতারি টাইম হয়ে যাচ্ছে। মান্না ভাই বক্তৃতা করবেন। আমি শুধু এইটুকুই বলবো, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত সেদিন মহামান্য প্রধান উপদেষ্টা, আপনি জানেন, আপনার উপস্থিতিতে সেদিন হয়েছে। বেশিরভাগ সংখ্যক দল জাতীয় নির্বাচন আগের পক্ষে মত দিয়েছে। কেন সেটা? আজকে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া হয়, আপনারা দেখতেছেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি। কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না। ওই যারা 5ই আগস্টের প্রতি স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার ওই দলের লোকেরা হাসিনার নির্দেশে এতগুলো মানুষ মেরে, যার এখনো পর্যন্ত কোনো অনুতপ্ত হওয়ার তো লক্ষণ নেই, কোন রকম অনুশোচনা পর্যন্ত করছেন না, এতগুলো লোক মেরে খুন করে উনি বিদেশে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু বিন্দুমাত্র তার মধ্যে কোনো অনুশোচনা নেই, অনুতপ্ততা নেই। এরকম একটি নরপিশাচ খুনি হাসিনা সরকার, তার লোকজন আজকে দেখেন ছিনতাই, রাহাজানি, ম্যাক্সিমাম ভাবে এগুলো হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তারাই ঘটাচ্ছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। এই দেশ আমরা যেভাবে ওই ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছি, আমরা মান্না ভাই, আমরা গণতন্ত্র মঞ্চ, আমরা সেদিন রাজপথে লড়াই সংগ্রাম করে যে 5ই আগস্টের পরিবর্তন নিয়ে এসেছি, ছাত্র জনতার যে মহান গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানকে যদি আমরা আমাদের মূল্য দিতে চাই, তাহলে আমাদেরকে নতুন বাংলাদেশ কায়েম করতে হবে। যে বাংলাদেশে গত 53 বছর যেভাবে দেশ চলছে, এইভাবে দেশ চলতে দেওয়া যাবে না। কাজেই জাতীয় নির্বাচনটি আগে দরকার। জাতীয় নির্বাচনটা হলেই আমরা মনে করি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই আজকের দেশের যে অবস্থা, ওইদিকে রাহাজানি, ছিনতাই, নারী ধর্ষণ, শিশু বাচ্চা, এই নরপিশাচটা শিশু বাচ্চা পর্যন্ত ধর্ষণ করছে, কোনোভাবেই এই সরকার রক্ষা করতে পারছে না। কাজেই অতি সত্বর একটি জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্রকে টেকসই করতে হবে। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। আমরা গণতন্ত্র মঞ্চ সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য, ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছিলাম। সেই লড়াইয়ে আমরা গণতন্ত্র মঞ্চ নির্যাতিত হয়েছি। আমি নিজে গুলি খেয়েছি। আমার দলের সেক্রেটারি 4 মাস জেল খেটেছেন, ডক্টর আবু ইউসুফ সেলিম। এইভাবে আমরা মান্না ভাইয়ের অনেক লোক আহত হয়েছে, তারা জেল খেটেছে। প্রত্যেকটা লোক আমাদের এই অবস্থার মধ্য দিয়ে আমরা একটি নতুন দেশ, নতুনভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সূর্য আমরা এই দেশে ছিনিয়ে আনতে পেরেছি। কাজে আমরা এই দেশটিকে আর ওই পিছনের দিকে নিয়ে যেতে চাই না। পার্শ্ববর্তী দেশ ভারতকে বলবো যে আপনারা যত কোর্ট চালিয়ে করেন, এই দেশের মানুষ ঐক্যবদ্ধ, কোনোদিন আপনারা আপনাদের এই রাজত্ব কায়েম করতে আর বাংলাদেশে পারবেন না। এটা আমরা আপনাদেরকে শুনিয়ে দিতে চাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই দেশের মানুষ কারোর পায়ের নিচে মাথা পদনত করে রাখবে না, রাখতে পারে না। ধন্যবাদ। আমি আবারও অতি শীঘ্রই জাতীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি শান্তি শৃঙ্খলা বিরাজ করুক এবং আমরা নতুনভাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।